কত বছরে পা দিলেন? 74। আজ ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন, আর জন্মদিনের দিন কেক কাটবো না তা কি হয়। চলে গেলাম আমরা সাগর বেকারি। হ্যাঁ, এই দোকানটি আমাদেরই লোকালে বেদিভবন বাজারে খুবই ভালো একটি দোকান। হ্যাঁ, এখানে খুব সস্তায় কিন্তু আপনি পেয়ে যাবেন নানান ধরনের বার্থডে কেক, এছাড়া নানান ধরনের কেক, পেস্ট্রি থেকে শুরু করে অনেক কিছু। আর আমরা লোকালের মধ্যে যখন কাঁচরাপাড়া যেতে পারি না, তখন কিন্তু এই বেদিভবনে গিয়ে এই দোকানটা থেকেই কেক নিয়ে আসি, কারণ এদের কেকের কোয়ালিটিও যথেষ্ট ভালো। কম প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট কিন্তু এখানেই পাওয়া যায়, এটা সত্যি। আর এটা প্রথমবার কিনছি না, অনেকবার কিনেছি, আগে কোনো দিন ব্লগ ভিডিও করা হয়নি, তবে আজকে করলাম, ইচ্ছে হলো। আর তারপরে কিন্তু কেকের মধ্যে নাম লিখিয়ে নিলাম, হ্যাঁ বাবা বলে নাম লিখিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু আমি দোকানটাতে আরও ভালো মতো দেখতে থাকলাম। এদিকে দোকানের দিদিটি কিন্তু বাবা লেখাটি সম্পূর্ণ করে ফেলেছে, আর আমি দোকানের ভিতরে গিয়ে হয়ে গেলাম সেলসম্যান। শুভ্রাকে বলছিলাম কি লাগবে, শুভ্রা আমার দিকে তাকিয়ে হাসছিল। বলে রাখা ভালো, এখানে কিন্তু জন্মদিনের কেকের সাথে সাথে একেবারে মোমবাতি থেকে শুরু করে নানান রকম জিনিস যেগুলো জন্মদিনের জন্য লাগে সে সবই পাওয়া যায়, টুপি থেকে শুরু করে সব কিছুই। আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে আমি কিছুক্ষণ সেলফি ক্যামেরায় সেলফি করে নিচ্ছিলাম। এদিকে শুভ্রাকে একটি পেস্ট্রি কিনে দিলাম। সে কিন্তু প্রথমে কয়েকটা বাইট খেয়ে নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল, দেখতে পাচ্ছেন। এরপরেই খাবারটা আমার এত ভালো লেগে গেল যে আমি নিজেই ওর হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর খেতে খেতে কখন যে শেষ করে ফেলেছি তাও বুঝতে পারলাম না। আর এরপরে কিন্তু আমরা দুজন চলে গেলাম শুভ্রাদের বাড়ি, আর শুভ্রা গিয়ে ঘরে ঢুকে গেল। সেই ভিডিওটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে শুভ্রা তো একেবারে মনে হয় ভুলেই গিয়েছিল আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, ঘরে এসে ওরা কিন্তু দু বোন মিলে কেকটাকে বার করলো, আর এতক্ষণে আমার শ্বশুরমশাই চলে এসেছিল কেকটা কাটতে। আর তারপরে কিন্তু তিনি কেকটা কাটার আগে আমার ওয়াইফ ওই মোমবাতিটা জ্বালিয়ে দিল। আর জ্বালিয়ে দেওয়ার পরে আমার শ্বশুরমশাই তো মেয়ে হাতে একজন বাচ্চা ছেলের মতো দেখছিল যে হচ্ছেটা কি। আসলে অনেক বছর বয়স হয়ে গিয়েছে, তো এখন আগের মতো আর অত চনমনে ব্যাপারটা নেই ওনার মধ্যে। তবে এই যে এই বয়সেও ওনাকে যেটুকু আনন্দ দিতে পারা যায় সেটাই কিন্তু একটা খুবই ভালো জিনিস। যাই হোক, তারপরে কিন্তু উনি কেকটা কাটা শুরু করলো, আর আমি সামনে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে লাগলাম যে কত বছর বয়স হলো বর্তমানে। 74। এরপরে কিন্তু তিনি কেকটা কাটা সম্পন্ন করলো, আর সবাইকে একে একে খাইয়ে দিতে শুরু করলো। প্রথমেই তিনি একেবারে আমার শাশুড়ি মাকে খাইয়ে দিল, তারপরেই তার মেয়েদের খাইয়ে দেওয়া শুরু করলো। আর শুভ্রা তো একটা বড় হা করে কেকটা খেলো, তারপর শ্রাবন্তী খেলো। আর তারপরে কিন্তু এই বাচ্চাটিকে খাওয়াতে গেল, সে ডায়েট মুখটিকে ঘুরিয়ে নিল, বলছে আমি দুধ খেয়ে এসছি, এখন খাবো না। তারপরেই আসলো আমার পালা, আর আমিও কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে খেয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, পেজে নতুন হলে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।